জানো তো, অভিমান না খুব ভয়ঙ্কর একটা জিনিস। অভিমান হচ্ছে রাগের থেকেও বড় কিছু। রাগ করলে রাগটা হয়তো ভাঙানো যায়, অভিমান করলে সেই অভিমানটা ভাঙানো খুব মুশকিল। অভিমান সেই সব মানুষের ওপরই হয় যারা তোমার কাছে আপন, প্রিয়জন। যে মানুষগুলো তোমার সুখে দুঃখে তোমার পাশে বা তোমার সাথে থাকে, অভিমান তাদের ওপরেই করা যায়। আর যেসব মানুষ তোমার কাছে এক্সিস্টই করে না, তাদের কাছে অভিমান তো দূরের কথা, রাগও করা যায় না। কি বলো তো, জীবনের এমন একটা পর্যায়ে যে এখন অভিমান করতে গেলেও না একটু ভাবতে হয় যে মানুষটার উপর আমি অভিমান করছি, তার কাছে কি আমার অভিমানের কোনো দাম আছে, সেটা ভাবতে হয়। আর অভিমান তখনই হয় যে, দেখো, অভিমান করার অধিকার সবার আছে। হয়তো তোমার কাছে আমার উপর রাগ বলো, আমার উপর অভিমান করার অনেক কারণ আছে, তেমন এটাও তো হতে পারে আমারও তোমাদের উপর অভিমান করার অনেক কারণ আছে। সবসময় কেন আমাকেই জাজ করা হবে, সবসময় কেন আমাকেই ভুল প্রমাণিত করা হবে যে আমি যেটা করেছি সেটা ভুল? আমি যদি 50%ও ভুল হই, অন্যদিকের মানুষটাও কিন্তু 50% ভুল। তাই অভিমান করার অধিকার আমার আছে। হ্যাঁ, আমি অভিমান হয়তো করেছি, আমার অভিমান আছে, কিন্তু আমার অভিমানটা যখন তোমরা কেউ দেখবে না, তোমরা কেউ আমার অভিমানটা দাম দেবে না, আমি কেন তাহলে তোমাদের উপর আশা করে বসে থাকবো যে মানে আমিও বা কেন তোমাদের অভিমানটা ভাঙাতে যাব? বলতে পারো, আমার অভিমানটা করার অধিকার আমার আছে। আমারও অনেক বিষয়ে, অনেক ব্যাপারে আমারও খুব খারাপ লাগা, আমারও খুব অভিমান হয়, কারণ আমি মানুষ। সবসময় যে আমি ভুল করি, হ্যাঁ আমি হয়তো ছোট, ভুল আমি করতেই পারি, তার মানে এটা নয় যারা বড় তারা ভুল করে না, বা যারা বড় তাদের কথায় আমার আঘাত লাগে না, তাদের ব্যবহারে আমার খারাপ লাগে না। আমি যখন একটা মানুষকে কাছে ক্ষমা চাইছি, বা আমার ভুলটা আমি যখন স্বীকার করছি, আমি কোথাও না কোথাও গিয়ে এইটুকু আশা করতেই পারি যে আমার অভিমান হলে পরে আমার সাথেও কেউ কথা বলবে নিজের থেকে, আমার সাথেও কেউ। তুমি যদি অভিমান করে আমাকে ইগনোর করে চলে যাও, আমাকে পেছন ফিরিয়ে চলে যাও, আমি তোমার দিকে ঘুরে তাকাবো না। আমি মানুষটাই এরকম। আমি যদি অভিমান করলে তোমরা পাত্তা না দাও, তোমার অভিমানেও আমি পাত্তা দেব না। জানি না, সময় সব কিছু বলে দেবে।